আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি হাদিস সম্পর্কে কথা বলবো। হাদিসটি হলো, একদিন মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করে, হে আমার রব, আমার অনুসরণকারীর মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তিকে? তখন আল্লাহ বলেন, হে মুসা, তোমার এই রাস্তা দিয়ে যে ব্যক্তি যাবে সেই হবে সবচেয়ে পাপী ব্যক্তি। তখন মুসা আলাইহিসসালাম অপেক্ষা করতে লাগলো। তখন দেখতে পেল একজন লোক তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তখন আবার মুসা আল্লাহকে জিজ্ঞেস করলো, হে আমার রব, তাহলে সবচেয়ে আমার অনুসরণকারীর মধ্যে নেকি ব্যক্তি কে হবে? তখন আল্লাহ বললেন, হে মুসা, তুমি সূর্য অস্ত যাওয়া আগ পর্যন্ত এখানে অপেক্ষা করো। তখন মুসা আলাইহিসসালাম অপেক্ষা করতে লাগলো এবং দেখতে পেল সেই রাস্তা দিয়ে একই লোক চলে যাচ্ছে, যে লোকটি ছিল তার ছেলেকে নিয়ে, সেই ছেলেটি নিয়ে আবার সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তখন বিস্মিত কণ্ঠে আবার মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করলো, হে আমার রব, একই ব্যক্তি কিভাবে নেককার হতে পারে? তখন আল্লাহ বললেন, হে মুসা, তাহলে আমি তোমাকে একটি ঘটনা বলি। এই ছেলেটি যখন বাবাকে নিয়ে এই জঙ্গলের পাশে গেছিল, তখন সেই ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, এত বড় জঙ্গলের চেয়ে কি আর বড় হতে পারে? তখন বলে, ওই যে তুমি দেখছো পাহাড়, এই জঙ্গলের চেয়ে ওই পাহাড় অনেক বড়। তখন ওই ছোট্ট বাবুটি তার বাবাকে আবার জিজ্ঞেস করলো, তাহলে পাহাড়ের চেয়ে তা আর কি বড় হতে পারে? তখন তার বাবা জবাবে উত্তর দিল, ওই যে দেখছো, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ওই যে আকাশ, ওই আকাশ অনেক বড়। তখন বলল ছোট্ট ছেলেটি, তাহলে আকাশের চেয়ে কি বড় হতে পারে? তখন বাবা বলল, আকাশের চেয়ে বড় হচ্ছে আমার পাপ। তখন আবার ছেলে বাবাকে জিজ্ঞেস করলো, পাপের চেয়ে কি বড় হতে পারে? তখন বলল, পাপের চেয়ে বড় হতে পারে আল্লাহর রহমত ও দয়া। একটা কথা মনে রাখবেন, আল্লাহর শাস্তি যত বড় হোক না কেন, তার চেয়ে বড় হলো আল্লাহর রহমত ও দয়া। আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে অনেক পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের গুনাহ ক্ষমা করে দিক এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির মুখ উজ্জ্বল হবে যে ব্যক্তি আমার হাদিস পড়বে এবং অন্যকে পড়ার সুযোগ করে দেবে।